এই জন্য আমাকে আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ কোরআন যদি শিক্ষা গ্রহণ না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে কোরআনের কোনো অক্ষর নেই, কোরআনের কোনো আয়াত নেই, তারা হলো বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজি 2914 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ভিতরে কোরআনের কোনো অক্ষর নেই, কোরআনের কোনো আয়াত নেই, ওই ব্যক্তি হইল বিরান ঘরের মতো। বিরান ঘরে কেউ থাকতে চায় না। বিরান ঘর থেকে ভিতরে শয়তান যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই জন্য নিজের ভিতরে কিছু আমল করা চাই, কোরআনের আয়াত ঢুকানো চাই। কারণ যাদের ভিতরে কোরআন থাকবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে পড়ো এবং উপরে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই কোরআনওয়ালা ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি 2915 নম্বর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال يعني لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها فإن منزلتك عند آخر آية تقرأ بها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে ইউকালু ইয়ানি লিসাহিবিল কুরআন, সাহেবে কুরআনকে বলা হবে, ইউকালু ইয়ানি লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিম, পড়ো এবং উপরে ওঠো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি যেইভাবে দুনিয়ার মধ্যে তারতিলের সাথে কোরআন পড়তা, সেইভাবেই তুমি পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার গন্তব্য স্থান সেই জায়গায় হবে যেখানে গিয়ে তুমি কোরআন শেষ করবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। মুয়াত্তা মালিক 678 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার কিতাবাল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার আমি রাসূলের সুন্নাহ। কুরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাসূল বলেন সে কখনো পথভ্রষ্ট হবে না। এমনকি আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন নাকি মানুষের ঈমান রাখাটা খুব কষ্টকর হয়ে যাবে। মানুষে গুনাহ করবে কিন্তু তার ঈমান রাখতে পারবে না। এক হাতে আগুন, আরেক হাতে তার ঈমান। মানুষ আগুন রাখতে পারবে কিন্তু মানুষ তার ঈমান টিকিয়ে রাখতে পারবে না। ওই সময়ও যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কিতাব
এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহর রাসূল গ্যারান্টি দেয় ওই সময়ও ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কোরআন পড়তে হবে। কারণ কোরআন যারা পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 5000 সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং মানুষদেরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে তো আমাদের মধ্যে এই কোরআনের চর্চা নাই, কোরআন শিখি না, মানুষদেরকে কোরআনের শিক্ষাও আমরা অনেকে দেই না। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, মানুষদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর পরিবারভুক্ত বিশেষ খাস লোক। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর পরিবারভুক্ত বিশেষ খাস লোক। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ওগো নবীজি, তারা কারা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। তারা হলো কুরআনওয়ালা, তারাই আল্লাহর পরিবারভুক্ত বিশেষ খাস লোক। সুবহানাল্লাহ। এই জন্য নিজে কোরআন পড়ব, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিব। কারণ আমি আপনি যদি কোরআনের শিক্ষা ছেলে মেয়েদেরকে দেই, তাহলে কিন্তু আমার আপনার লস হবে না, কারণ লাভই হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুনান আবু দাউদ 1453 নম্বর হাদিস, হযরত সাহল ইবনে মুআজ আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহল ইবনে মুআজ তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ল, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে এমন এক মুকুট পরাইয়া দিবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, সূর্যের আলো দুনিয়ার ঘরে, তোমাদের ঘরে প্রবেশ করলে যেই রকম আলোকিত হতো, এর থেকে অধিক পরিমাণ আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, এখন তোমরা চিন্তা করে দেখো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার এত সম্মান বাড়ায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান দান করবেন। এখন একটু চিন্তা করে দেখো যে ছেলের কারণে পিতার যদি এত সম্মান হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি এত সম্মান বাড়ায়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ছেলেকে কি পরিমাণ সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা দিব, তারা যেন কোরআনের উপরে আমল করে, এই শিক্ষা দিব। কারণ কোরআনের উপরে যদি আমল করতে পারে, কোরআন যদি পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে তারা হলো এই বিষয়ে অভিজ্ঞ, আর তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। দলিল সুনানে আবু দাউদ 1454 নম্বর হাদিস, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যারা কোরআন পাঠ করে তারা এই বিষয়ে অভিজ্ঞ, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আর তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহিম, আল্লাহর রাসূল বলেন, আর যাদের কোরআন পড়তে কষ্ট হয় তারপরেও কোরআন পড়ে, কোরআন শিখে, ফালাহু আজরন, আর তারা পাবে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কোরআন পারি না, একটু যদি চেষ্টা করি, কষ্ট করি, তাহলে কিন্তু কষ্টের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে দান করবে। কিসের জন্য? কষ্ট করার কারণে। এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টারও সওয়াব পাবেন। আবার যে শিখলেন এক একটা হরফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক একটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখবেন, কোরআনের মজলিসে যাবেন। এই যে আমরা এখানে আসছি, হ্যাঁ, লোক কম থাকতে পারে, কিন্তু এই মজলিসটার দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোরআনের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 1455 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো জামাত আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে রহমত সকিনা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া হাফাতুমুল মালায়েকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া লয়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ ফেরেশতাদের মজলিসে তাদের সম্পর্কে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এখানে আমরা বৈশা ওয়াজ শুনতেছি, দ্বীনি কথাবার্তা শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি মজলিস, হ্যাঁ, ফেরেশতাদের মজলিসে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মজলিসে যাবেন, কোরআনের আলোচনা শুনবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করবেন, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবেন, নিজে কোরআন শিক্ষা গ্রহণ করবেন। কারণ কেউ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করে, দুটো আয়াত শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন দুটো উট থেকে উত্তম জিনিস পেয়ে গেল। সুবহানাল্লাহ। দলিল সুনানে আবু দাউদ 1456 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সুফায় ছিলাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, আমাদেরকে এসে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে বুথান বা আকিক উপত্যকায় গিয়ে উঁচু কুদ বিশিষ্ট সুন্দর দুটি উট গ্রহণ করতে চাও, কোনরূপ কষ্ট বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ব্যতীত? উপস্থিত লোক সকলে উত্তর দিল, কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই চাইবো হে নবীজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন মসজিদে গিয়ে দুটো কুরআন থেকে দুটো আয়াত যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে দুটো উট থেকে উত্তম জিনিস সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। তিনটি আয়াত শিক্ষা গ্রহণ করতে পারলে তিনটি উট থেকে উত্তম জিনিস সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বুঝাইছেন, কারণ আগেকার জামানায় উট ছিল সব থেকে দামি প্রাণী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে তুলনা দিছেন। এই জন্য আমাকে আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ কোরআন যদি শিক্ষা গ্রহণ না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে কোরআনের কোনো অক্ষর নেই, কোরআনের কোনো আয়াত নেই, তারা হলো বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজি 2914 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ভিতরে কোরআনের কোনো অক্ষর নেই, কোরআনের কোনো আয়াত নেই, ওই ব্যক্তি হইল বিরান ঘরের মতো। বিরান ঘরে কেউ থাকতে চায় না, বিরান ঘর থেকে ভিতরে শয়তান যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই জন্য নিজের ভিতরে কিছু আমল করা চাই, কোরআনের আয়াত ঢুকানো চাই, কারণ যাদের ভিতরে কোরআন থাকবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে পড়ো এবং উপরে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই কোরআনওয়ালা ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি 2915 নম্বর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال يعني لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها فإن منزلتك عند آخر آية تقرأ بها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে ইউকাল ইয়ানি লিসাহিবিল কুরআন, সাহিবে কুরআনকে বলা হবে, ইউকাল ইয়ানি লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিম, পড়ো এবং উপরে ওঠো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি যেইভাবে দুনিয়ার মধ্যে তার তিলের সাথে কোরআন পড়তা, সেইভাবেই তুমি পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার গন্তব্য স্থান সেই জায়গায় হবে যেখানে গিয়ে তুমি কোরআন শেষ করবা। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি কিছু সূরা যদি আমার আপনার মুখস্থ থাকে, আর আমি আপনি যদি এগুলোর উপরে আমল করি, তাহলে আমাদের জান্নাতটাও কিন্তু বড় হবে। একদমই যদি আমল ছেড়ে দেন, কোরআন যদি না পড়েন, তাহলে তো আমাদের জান্নাত তো ছোট থাকবে। এই জন্য কোরআনের পরে আমল করবেন। যে কয়টা সূরা আমি আপনি পারি, এগুলোর উপরে আমল করবেন, এগুলোর উপরে আমল করবেন। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার আপনার মর্যাদা, আমার আপনার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিবেন। সুবহানাল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দেন, তাহলে অনেকে মনে করে কোরআন শিক্ষা করে কি হবে, দুনিয়ার মধ্যে কোনো লাভ নাই, দুনিয়ার মধ্যে
এমন কোনো টাকাও সে কামাই করতে পারবে না, কোনো লাভ নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি কোরআনের হাফেজ হবে, কোরআনের উপরে আমল করবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে এমন একটা ক্ষমতা দিবে যে ওই হাফেজ সাহেব তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, সুনানে তিরমিজি 2905 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজা 215 নম্বর হাদিস, হযরত আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়লো, ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়াস্তাযহারাহু, যারা সংরক্ষণ করলো, হেফাজত করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনের হালাল হারাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে জান্নাত দান করবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, শুধু তাই নয়, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক ক্ষমতা দিবেন যে তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমি মাদ্রাসায় পড়েছিলাম তোমার কালাম, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছিলাম, আল্লাহ, এর পিছনে আমি একলাই করি নাই। মালিক গো, আমি মাদ্রাসায় পড়েছি, আমার বাবা অনেক কষ্ট করেছে, আমার মা অনেক কষ্ট করেছে, আমার দাদা অনেক কষ্ট করেছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে তারা অনেক কষ্ট করেছে। আল্লাহ, তোমার হাবিব বলেছে যে হাশরের ময়দানে আমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। মালিক, এই ক্ষমতা আমাকে তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ক্ষমতা দিবে, আর সে এই ক্ষমতা পেয়ে পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবেন, হ্যাঁ, তারা যেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, হ্যাঁ, হালাল হারাম অনুযায়ী যেন জীবন পরিচালনা করে। কারণ এখন যদি হালাল হারাম অনুযায়ী জীবন পরিচালনা না করি তাহলে কিন্তু এই কোরআন দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল হারাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। হাশরের ময়দানে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। কারণ আমাদের দিলের মধ্যে কিন্তু অন্ধকার, এমন গুনাহ করতে করতে অন্ধকার হয়ে গেছে দিল। এখন আর কোরআন পড়লেও আমাদের কোনো তাসির পড়ে না, কোরআন আমরা পড়িও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে নিশ্চয় মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে। শুআবুল ঈমান 1859 নম্বর হাদিস, হযরত আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ, নিশ্চয় মানুষের কলবে মরিচা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমন ভাবে
লুহাই পানি পড়ার দ্বারা মরিচা পড়ে। কামা ইস্তাউল হাদিদ ইদা আসাবাহুল মা, যেমন ভাবে লুহাই পানি পড়ার কারণে মরিচা পড়ে। কামা ইস্তাউল হাদিদ ইদা আসাবাহুল মা। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই মরিচা দূর করার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করা এবং অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা। এই দুটো জিনিস যদি আমি আপনি করতে পারি তাহলে আমাদের অন্তরের মরিচা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের কলবের মরিচা দূর করতে হবে, কারণ হাসরের ময়দানে আমাকে আপনাকে যাইতেই হবে, মৃত্যুর সম্মুখীন আমাকে আপনাকে হতেই হবে, কবরে যাইতেই হবে। মৃত্যুর পর কবর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, কারো কবর জান্নাত আবার কারো কবর জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুনানে তিরমিজি 2460 নম্বর হাদিস, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নিশ্চয়ই কবর জান্নাতের একটি উদ্যান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর একটি জাহান্নামের গর্ত। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, দুটো থেকে একটি হবেই, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। যদি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করি তাহলে মৃত্যুর সাথে সাথে আমার আপনার কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজ করি, দুনিয়ার মধ্যে আমল না করি, নামাজ না পড়ি, যেমনেই পারি সেমনেই খাই, সামনে যা পাইছি তাই খাইছি, এইভাবে যদি জীবন পরিচালনা করি তাহলে কিন্তু খুব সাবধান, হিসাব করেছেন কবরে কিন্তু শাস্তি আছে। দুনিয়ার মধ্যে পার পেয়ে যাই, ক্ষমতা আছে পার পেয়ে যাই, আখেরাতে পার পেয়ে যতই ক্ষমতাবান থাকি না কেন আমরা কি পার পেয়ে যাব? অবশ্যই বিচার হবে। এই জন্য খুব সাবধান। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সময় চাইবে, আল্লাহ আর একটু সময় দাও, দুনিয়ার মধ্যে যাই, ভালো কাজ করি, একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুইলা ধরছেন সূরাতুল মুমিন আয়াত নম্বর 107 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সময় চাইবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহকে বলবে, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, এ থেকে আমাদেরকে উদ্ধার করো, এই শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করো। ফাইন উদনা, আমরা যদি পুনরায় তা করি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেমে গণ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলবে, ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এখানে দীক্ষিত অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোমরা কোনো কথা বলবে না। অনেক সময় আমাদেরকে যদি কেউ মোবাইলে বিরক্ত করে বা কাছের কোনো মানুষ যদি বিরক্ত করে, এক কথাই যদি বারবার বলতে থাকে, আমরা বিরক্তের সাথে বলি, ভাই আমাকে আর বিরক্ত করবা না, যদি করো তাহলে তোমার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ইখসাউ ফিহা, তোমরা এখানে দীক্ষিত অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, এবং আমার সাথে তোমরা কোনো কথা বলবা না। হাসরের ময়দানে বুঝে আসবে, নেক আমলের বুঝে আসবে, নেক আমলের কি কদর। হাসরের ময়দানে আল্লাহর কাছে সময় চাইবে, বলবে, আল্লাহ আমরা দেখলাম শুনলাম, এখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ সাজদা আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছেন, রব্বানা আবসরনা ওয়া সামি'না
ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না, হে আমাদের প্রতিপালক, আবসরনা ওয়া সামি'না, আমরা দেখলাম শুনলাম, ফারজি'না না'মাল, ফারজি'না আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন, না'মাল সালিহান আমরা সৎকর্ম করব, ইন্না মুকিনুন আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর পর আল্লাহকে বলবে, আল্লাহ আমরা দেখলাম শুনলাম, আগে তো বিশ্বাস করি নাই। হুজুররা বলতো কবরে শাস্তি হবে, হুজুররা বলতো হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড় হতে হবে। হে আল্লাহ আমরা তো বিশ্বাস করি নাই, এখন আমরা দেখলাম এবং শুনলাম, আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দ্বিতীয়বার আর কোনো সময় দিবেনি। সময় দিব? এই জন্য নিজের জীবন পরিচালনা সুন্দর করে করেন। যদি আমি আপনি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে, হ্যাঁ আমরা দামি মানুষ হব, দুনিয়ার মধ্যে গরিব আছি ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সতর্ক করতেছে যে বান্দা আমি কিন্তু তোমাদেরকে এই শাস্তি যে হবে এই সম্পর্কে আগে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা সতর্ক হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা আয়াত নাম্বার 40 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে নিকট আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে। ওয়া ইয়াকুলুল কাফিরু, এবং অবিশ্বাসী বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। মৃত্যুর পরে কি আমরা মাটি হব? এই সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। অবশ্যই আজরাইল আমার আপনার রুহ কবজ করবে। এই কবজ করাটা যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি না হয়, জীবন পরিচালনা না করতে পারি, তাহলে কিন্তু খুব ভয়ানক মৃত্যু হবে। এই জন্য খুব সাবধান। আমরা যেন কুরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারি। যে আলোচনাটুকু করলাম, ইহার উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।